আমরা বাংলাদেশে এই জন্য আমি বলছি হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর, এই 12 তারিখ নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেই নির্বাচিত একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবো দেখি, আর অটো আর সিএনজি লাগতো না। দেখি যেই উন্নয়নের সম্ভাবনা দেখা দিছে, আরে সুবহানাল্লাহ, গফের ঠেলায়, হ্যাঁ মানে গফ যে মারে, গফ বুঝেননি মানে অর্থাৎ প্রতিশ্রুতি আর কি, গফ একবারে চাঁদের দেশে দেশে নিয়ে এসে বলবে এই দেশ চাঁদের দেশে নিয়ে যাইব। কথাটা বই, আপনাদের এলাকার সমস্ত রাস্তা আপনাদের বাড়ির দিয়ে যাবো, বাড়ি সব রাস্তা নিয়ে ফুরমু। হ্যাঁ, আল্লাহ কোথায়, নামাজ কোথায়, হালাল হারাম কোথায়, পাক নাফাক কোথায়, সেজদা কোথায়, গোলামি কোথায়? এই লক্ষ লক্ষ কিশোর যুবক আল্লাহ চেনে না, নামাজ পড়ে না, দিন মানে না, সেজদা দেয় না। প্রতিদিন কোটি কোটি বাংলাদেশের মুসলিম কিশোর যুবক সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, চুল রাখছে বেঈমানের মতো, মহিলা মেয়ে কন্যা, মুসলমান কন্যা মুসলমান বোন রাস্তায় রাস্তায় বাজারে মার্কেটে নিজের শরীর যৌবন রূপ যৌবন প্রদর্শন করে বেড়াচ্ছে। এত নাফরমানির ভিতরে কারো হাত দিয়া সুখ আসবে না, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে সুখ শান্তি ভাগ্যের পরিবর্তন কোনো মানুষের কাছে নাই। অবস্থার পরিবর্তন হবে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুখে থাকা আল্লাহর ফয়সালা, দুঃখে থাকা আল্লাহর ফয়সালা, সুস্থ থাকা আল্লাহর ফয়সালা, অসুস্থ থাকা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। কারো মুখে উচ্চারণ নাই, সবাই মিলে এই করে দিবে, এই করে দিবে, এইটা দিবে কইলে একজনে যদি অটো দিমু, আরেকজনে আইয়া কয় আমি সিএনজি দিমু। কারণ তো 12 তারিখের আগে কইয়া না রাউন পরে গের আমার ফাইবানি, বুঝেন না কথাটা? এরপরে তার খুঁজেই ফাইতা না তুমি আমার কি এর অটো আর কি এর সিএনজি, অন যা কইয়া যারে যে বুঝতে হন চায়, বুঝছেন না কথাটা? কেউ ডিম দিব কইলে এতে আমি ডাইরেক্ট মুরগা দিব তোর বেটা, চা কি ডিম একটা দিয়ে তোরে কি বেজ্জুতি করবো নাকি, ডাইরেক্ট মুরগি দিয়ে দিব, সারাদিন ডিম ফারব তোমার ভাই বলে দিতেছে, আর যেটা পারতে সেটা বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমাদের প্রতিদিনকার একই কথা, আমাদের আখিরাত, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের মালিকের হাতেই আমাদের ফয়সালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দোয়া করতেন তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আয় মাওলা জগতে আর কে আছে মাওলা, আমাদের কেউই তো নাই, আপনি ছাড়া আমগো খবর নেবে কে, আপনি ছাড়া আমগো ভালো করবে কে, আপনি ছাড়া আমাদেরকে সুখ দেবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আব্বা নবী 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দেবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে? দেবে তো আল্লাহ, সব চাওয়া পূরণ করবে তো কে? বলেন না সবাই, কে? আল্লাহ। আল্লাহই তো সব চাওয়া পূরণ করবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, যার যা বুঝ, যে যেমনে বলতে পারছে বলুক, বাকি আমরা এই মুহূর্তে এই জন্য বলতেছি, আমাদের ছোট্ট বুঝ হইল, আমাদের ছোট্ট কথা হইল, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার, আখিরাত যাদের দরকার, জাহান্নাম থেকে যাদের মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, যাদের পরকাল দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দরকার, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া দরকার, খোদার কসম তাদের জন্য এই মুহূর্তে একটাই মূল আকাঙ্ক্ষা, একটাই মূল প্রস্তুতি, একটাই মূল আশা, একটাই আবেগ, একটাই ভালোবাসা এই মুহূর্তে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান মুমিনের মূল চাওয়া এখন এটা, ঈমানদারের মূল চাওয়া এটা।